অনাদিরাদি গোবিন্দের পদ্মমুখ নিঃসৃত অমৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা। আমরা সকলেই জানি ভগবান তার প্রিয় শিষ্য সখা অর্জুনকে গীতার বাণী দিয়ে তার স্বকর্তব্যে এনেছেন। এখন আমরা যারা মানুষ, আমরা যারা গৃহবাসী, আমরা একটা সংসার নামক, কালকে বলেছিলাম কারাগারে আছি, শোধনাগারে আছি। আমাদের কর্তব্য কি? অর্জুনের কর্তব্য কী ছিল ভগবান বুঝিয়েছেন। এখন আমাদের কর্তব্য অর্জুনের মতোই। কেমন? অর্জুন ছিল কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে, আর আমরা আছি সংসার নামক যুদ্ধক্ষেত্রে। আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতে নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে তৎসৎ। অনাদিরাদি গোবিন্দের পদ্মমুখ নিঃসৃত অমৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা। আমরা সকলেই জানি ভগবান তার প্রিয় শিষ্য সখা অর্জুনকে গীতার বাণী দিয়ে তার স্বকর্তব্যে এনেছেন। এখন আমরা যারা মানুষ, আমরা যারা গৃহবাসী, আমরা একটা সংসার নামক, কালকে বলেছিলাম কারাগারে আছি, শোধনাগারে আছি। আমাদের কর্তব্য কি? অর্জুনের কর্তব্য কী ছিল ভগবান বুঝিয়েছেন। এখন আমাদের কর্তব্য অর্জুনের মতোই। কেমন? অর্জুন ছিল কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে, আর আমরা আছি সংসার নামক যুদ্ধক্ষেত্রে। এই সংসারটা একটা যুদ্ধক্ষেত্র। প্রতিটা মুহূর্তে দেখেন প্রত্যেকে আমরা সুন্দরভাবে বেঁচে থাকার জন্য যুদ্ধ করছি। আর একটু ভালো কিভাবে থাকা যায়, আর একটু নিরাপদে কিভাবে থাকা যায়, ছেলে মেয়েকে কী করে ভালো পড়াশোনা করা যায়, মেয়েকে কী করে ভালো জায়গায় বিয়ে দেওয়া যায়, অর্থাৎ প্রতিটি মুহূর্তে একটা যুদ্ধক্ষেত্রে আমরা আছি। তো এই যুদ্ধক্ষেত্র আমরা অতিক্রম কি করে করব? এই ক্ষেত্রে গীতার মঙ্গলাচরণে 4টি লাইন চমৎকার আছে। আপনারা দেখেছেন, আপনারা যখন গীতার মঙ্গলাচরণ পড়েন, যদিও এই যথাযথতে মঙ্গলাচরণটি নেই, অন্যান্য মঙ্গলাচরণে দেখবেন ওম পার্থায় প্রতিবোধিতাং পড়েন কিনা আপনারা। সেখানে অনেকগুলো লাইন আছে। তো একটা জায়গায় বলা হচ্ছে যে কারা এই জায়গাটি অতিক্রম করতে পারবে। যেমন 13 থেকে 16 লাইনে বলা আছে ভীষ্ম দ্রোণতটা জয়দ্রত জলা গান্ধারী নীলুত পলা শৈল্য গ্রাহবতী কৃপেন কর্ণেন বলা বেলাকুলা অশ্বত্থামা বিকর্ণ ঘূর মকরা দুর্যোধন বর্তিনী সৌতীর্ণ কল পাণ্ডবই রণনদী কৈবর্তকে কেশবে। মানে গীতার যে মঙ্গলাচরণ ওম পার্থয় প্রতিবোধিতা, এখানে 13 থেকে 16 লাইনে বলা হচ্ছে আমরা এমন একটা জায়গায় আছি, আমরা নদীর একটা পাড়ে আছি, সংসার নদীটি। আমরা নদীটি পার হয়ে ভগবানের বাড়িতে যাব, ভগবত ধামে যাব। যেমন যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব তারা যুদ্ধক্ষেত্র নামক বিশাল
প্রতিকূল নদীর এক তীরে আছে, এই নদীটি কি করে পার হয়ে যাবে? উত্তরে বলা হচ্ছে নদীটি কেমন, আগে বর্ণনা দেওয়া হচ্ছে। মানে এত ভীষণ মানে ভয়ঙ্কর নদী, নদীটিকে বলা হচ্ছে ভীষ্ম ধ্রুনতটা। কৌরব পক্ষের যিনি প্রথম 10 দিন সেনাপতি ছিলেন বিশ্বদেব, আমরা সকলেই জানি বিশ্বদেব হচ্ছেন তাদের দাদামশাই। বিশ্বদেব কেন তো শক্তিশালী, নদীর পার বলা হচ্ছে ভীষ্ম ধ্রুনতটা। ভীষ্মদেব এবং দ্রোণাচার্য দুজন হচ্ছে নদীর পার, এটা পার হওয়া যাওয়া কঠিন। কেন বলা হচ্ছে? কারণ বিশ্বদেব অমর ছিলেন। অমর কোন অর্থে? তার বাবা শান্তনু তাকে বর দিয়েছিলেন যে তুমি ইচ্ছে করলে মরবে, নাহলে তোমাকে কেউ মারতে পারবে না। এই বরটি কেন পেয়েছিলেন আপনারা জানেন, যে রাজা শান্তনুর মন যখন খারাপ ছিল, প্রথম স্ত্রী গঙ্গা, গঙ্গার ছেলে বিশ্বদেব, আর দ্বিতীয়বার যখন তার মন খারাপ ছিল বিশ্বদেবের পিতার শান্তনুর। কেন মন খারাপ ছিল? আমরা সাধারণত কি করি সংসারে, বাবা যায় ছেলের জন্য কন্যা দেখতে, আর এখানে ছেলে গিয়েছে মার জন্য কন্যা দেখতে, বাবার জন্য, মানে বাবার জন্য কন্যা দেখতে, উল্টো হয়েছে। তো বিশ্বদেব একদিন লক্ষ্য করলেন যে তার পিতা শান্তনু রাজ্যে মন বসছে না, মন খারাপ। কেন? তিনি প্রতিদিন যমুনার তটে যখন যেতেন শান্তনু, তখন দেখছেন একজন সুন্দরী রূপবতী মেয়ে নদী পারাপার করছেন। তিনি হচ্ছেন মৎস্যরাজ এর কন্যা, নাম হচ্ছে সত্যবতী। তার আরেকটা নাম ছিল মৎস্যগন্ধা, আমরা আগের পিছনে যাচ্ছি না। তারপর তার নাম হয়েছে পদ্মগন্ধা। তো যাই হোক, পরাশর মুনির সাথে তার বিয়ে হয়েছিল। পরাশর মুনির মানে কৃপা পেয়েছিলেন, যার কারণে বেদব্যাসের জন্ম হয়েছিল। তো সেই রাজার মন খারাপ দেখে বিশ্বদেব বলছে, বাবা তোর মন খারাপ কেন? তিনি ওই সত্যবতীর পানি প্রার্থী হয়ে সত্যবতীর বাবাকে, দাসরাজকে মানে ধীবর মৎস্যরাজকে বলছিলেন আমি তোমার মেয়েকে চাই, কিন্তু যে শর্ত দেয়া হয়েছিল এই শর্ত তিনি পূরণ করতে পারেন নাই, এই কারণে মন খারাপ। তখন ভীম বলছিল ঠিক আছে আমি দেখি কি করা যায়। তো ভীমের ডায়লগটা কি ছিল? ভীম ওই দাসরাজের বাড়িতে গিয়ে সত্যবতীর বাবাকে, মৎস্যজীবী যারা মাছ টাছ শিকার করে, গিয়ে প্রথমেই ঘরে ঢুকে বলছেন আমার মা কোথায়, আমি মাকে নিতে এসছি। তার কথাটাই ছিল বাবার জন্য মা নেবে, বলছেন আমি সত্যবতীকে নিতে এসছি। সেই গিয়ে প্রথমেই বলছে মাকে নিতে এসছি। তো তুমি নিবে কেন? বলে আমার বাবার মন খুব খারাপ, বাবা সত্যবতীকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে চায়। তখন সত্যবতীর বাবা দাসরাজ বা দিবরাজ বলছিল যে না, শর্ত আছে, নেওয়া যাবে না। কি? আমি চাই আমার মেয়ে সত্যবতী রাজমাতা হবে, আর কেউ রাজমাতা হবে না। কারণ গঙ্গা নাই, কিন্তু গঙ্গার পুত্র তুমি আছো, তো তুমি তো প্রথম পক্ষের সন্তান। এখন আমার সত্যবতীর দিকে যদি সন্তান হয়, তুমি আগে রাজ্যের অংশ পাবে। তখন বিশ্বদেব কি বলছিলেন? আমি কোনোদিন রাজ্য চাইব না। তখন সত্যবতীর বাবা বলছিলেন তুমি না হয় চাইলে না, কিন্তু তুমি যখন বিয়ে করবে তোমার সন্তানরা তো রাজ্য চাবে, মানে তুমি চাইলে না কিন্তু আর পরবর্তী বংশধর তো চাইবে। তখন বিশ্বদেবের নাম কি ছিল? আগে নাম দেবব্রত। তো বিশ্বদেব তো পড়ে গেছে, তো দেবব্রত বলছে না, তুমি নিশ্চিন্ত থাকো, আমার পরবর্তী বংশধর রাজ্য চাবে কেন, আমি বিয়েই করব না, তাহলে তো পরবর্তী বংশধরই আসবে না। এই যে প্রতিজ্ঞা করেছিলেন, এই প্রতিজ্ঞাটা হচ্ছে বিশ্বের প্রতিজ্ঞা। এইটা শুনে পিতা শান্তনু খুব খুশি হয়ে তাকে বর দিয়েছিলেন যে আমি তোমাকে এমন আশীর্বাদ করছি, তুমি ইচ্ছে না করলে কেউ তোমাকে মারতে পারবে না। ওই স্বেচ্ছামৃত্যু বর ছিল। তো বলা হচ্ছে এমন একটি মানে বিপদ সংকুল নদীর তীরে পঞ্চ পাণ্ডব বা আমরা আছি, নদীটার বিবরণ দেয়া হচ্ছে এখানে মঙ্গলাচরণে, যে ভীষ্ম ধ্রুন তটা মানে বিশ্বদেব এবং দ্রোণাচার্য তো বিশাল বড় যোদ্ধা, অস্ত্র গুরু, তিনি হচ্ছেন উইপন টিচার। এই যে পঞ্চ পাণ্ডব 100 ভাই, তাদের সকলকে অস্ত্রবিদ্যা শিক্ষা দিয়েছিলেন। তো বলছে যে এই দুইজন মনে হচ্ছে নদীর তট, এদেরকে ডিঙ্গাইয়া ওই পারে যাওয়া খুব টাফ ব্যাপার, দুর্লঙ্ঘ। আর কি বলা হচ্ছে? জয়দ্রথ জলা, মানে জয়দ্রথ হচ্ছে এই নদীর জল। জয়দ্রথ কে? হ্যাঁ, দুর্যোধন তারা কয় ভাই ছিলেন? 100 ভাই। তাদের একটা বোন ছিল, বোনের নাম দুঃশলা, আব্দুল্লাহ স্বামীর নাম জয়দ্রথ। আপনারা জানেন অভিমন্যু বধ নিয়ে যে আমরা কথা বলি, অনেকদিন বলেছি, জয়দ্রথ হচ্ছে এরকম আরেকটা প্রতিবন্ধক। তারপর বলা হচ্ছে গান্ধার নীলুৎপলা, এই নদীটি নীল পদ্ম নীলুৎপলা, গান্ধারের যে
100 পুত্র আছে, তারা যেন নীল পদ্মফুল, পদ্মফুলের ডাঁটার মধ্যে বিষ আছে, মানে নদীটা অতিক্রম সাঁতরে যদি যেতে চাও কাটা গায়ে লাগবে, বিষে মরে যাবে, মানে এরকম একটা দুর্লঙ্ঘ নদী। তারপরে বলা হচ্ছে শল্য গ্রাহবতী কৃপেন বহনী কর্ণেন বেলাকোলা। শল্য ওইটা কৌরব পক্ষের আরেক বড় যোদ্ধা। তারা কি বলছেন যে এক একজন কুমিরের মতো হা করে আছে। তারপরে বলছেন বিকর্ণ কর্ণেন বেলাকোলা। কর্ণকে বলা হচ্ছে বেলাভূমি। আপনারা দেখবেন নদীর পাড়ের পরে কিছুটা জায়গা চ্যাপ্টা থাকে, তারপরে জল থাকে, ওই যে চ্যাপ্টা জায়গাটা থাকে এটা বেলাভূমি বলা হয়। এই বেলাটা হচ্ছে কর্ণ তো কৌরব পক্ষের, মানে পঞ্চপাণ্ডব এই যুদ্ধ নামক এত দুর্লঙ্ঘ নদীটা কি করে পার হয়ে যাবে। আমরা এরকম একটা নদীর তীরে আছি, সংসার নদীর তীরে আছে, মানে এটা পার হয়ে যাওয়া খুব কঠিন। সেই ক্ষেত্রে শেষের লাইনে বলা হচ্ছে অশ্বত্থামা বিকর্ণ ঘুর মকরা, মানে অশ্বত্থামা তো ওই পক্ষের। অশ্বত্থামা কার ছেলে? দ্রোণাচার্যের ছেলে। তো অশ্বত্থামা ওই পক্ষে আছে, আরেকজন কঠিন লোক। তারপরে বলা হচ্ছে ঘুর মকরা, মকর মাছ মানে কি? কুমিরের চেয়ে বড়, ওই যে গঙ্গা দেবীর বাহন। ঘুর মকরা। আর বলা হচ্ছে দুর্যোধন বর্তিনী, ওই পক্ষের দুর্যোধন যে বর্তিনী মানে কুল্লা, নদীর ভিতরে যে ডর থাকে আপনারা দেখেছেন, এখন তো দেখি না, খোয়াই নদীতে ডর থাকতো, এখন যেখানে জেলা পরিষদ হবিগঞ্জ, শনি রাকড়ার উল্টা দিকে বা থানার উল্টা দিকে যেখানে এখন জেলা পরিষদ হবিগঞ্জের, ওইখানে ভিতর দিন খোয়াই নদী ছিল, আর এখানে একটা বড় ডর ছিল, এরকম কুল্লা নৌকা টোকা ভিতরে নিয়ে যেত। তো দুর্যোধনের বিবরণটা আছে, দুর্যোধন হচ্ছে বর্তিনী, মানে এরকম নদীটাতে কুল্লা। তার মানে কিরকম নদী? এখানে কুমির আছে, নীল বিষাক্ত পদ্মফুল আছে, তারপরে হা করা মকর মাছ আছে, তারপরে দুর্যোধন বিশ্বদেবেরা আছে। এতগুলো বিষয়কে অতিক্রম করে গেলেই তুমি জয় লাভ করবে। এখন আমরা এই নদীটা যদি পার হতে চাই, সংসার নামক দুর্লঙ্ঘ নদীটি, শেষের লাইনে বলা হচ্ছে কে পার হতে পারবে এরকম দুর্লঙ্ঘ নদী? বলছে কৈবর্তকে কেশ হবে সৌ উত্তীর্ণ কল পাণ্ডবই। হে পাণ্ডবগণ, তোমরা উত্তীর্ণ হতে পারবে, কারণ নদীতে নামলে কুমিরে ধরবে, স্রোত আছে, কুল্লা আছে, অনেক কিছু আছে। কিন্তু তুমি যদি নদীতে নৌকা নিয়ে পার হতে চাও, সাধারণ নৌকা হলে চলবে না, যে নৌকার মাঝি হবে স্বয়ং কেশব, ওই কথাতে বলা হচ্ছে সো উত্তীর্ণ, সেই পার হয়ে যেতে পারবে। সো উত্তীর্ণ কল পাণ্ডব কৈবর্তকে কেশবে। তোমার সেই নদীর নৌকার মাঝে যদি কেশব কৃষ্ণ হন, তবেই কেবল তুমি এই দুর্লঙ্ঘ নদীটি অতিক্রম করতে পারো। তাহলে এটা তো গেল গীতার কুরুক্ষেত্রে বেলা। আমাদের বেলা একই কথা, আমরা সংসার নামক এই দুর্লঙ্ঘ নদীটা পার হতে পারবো যদি পারের দিনে একটি নৌকা আসে এবং সেই নৌকাটির মাঝি হন স্বয়ং কৃষ্ণ বা কেশব। তাহলে আমাদের কি করতে হবে? কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করে বলতে হবে, হে কেশব, শেষের দিনে যেন তুমি আমাকে তরিয়ে দাও, পার করে দাও। এই কথাটি দিয়ে মঙ্গলাচরণ শুরু হয়েছে। ওই যে আস্তে আস্তে বলছিলাম যে ভগবান যখন ভালোর জন্যই করে, আমরা এটা বুঝতে চাই না, কখনো কখনো মনে করি না এই কাজটা বোধহয় ভগবান ঠিক করেননি, কিন্তু আমরা আস্তে ধীরে পরে যখন বুঝতে চাই ভগবান যখন ভালোর জন্যই করেন। আপনারা দেখেছেন এরকম অনেক ছোট ছোট রূপকথার কাহিনীর মতো আছে, যে একবার এক দেশে একজন রাজা ছিলেন, তার একজন মন্ত্রীও ছিলেন। রাজা ও সুশীল, তার মন্ত্রী কিন্তু খুব কৃষ্ণ ভক্ত, সবসময় কৃষ্ণের উপরে তার অগাধ বিশ্বাস ছিল। অগাধ বিশ্বাস কি? মন্ত্রী সবসময় বলতেন যে ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। কিন্তু আমরা বুঝি না, আমরা কখনো কখনো বুঝি, কখনো কখনো বুঝি না। কেন বুঝি না? কারণ ভগবানের উপর আমাদের বিশ্বাসের খুঁটিটা একটু দুর্বল, ঠিক কিনা? হঠাৎ বিশ্বাস হলে ভগবান তুমি বোধহয় ঠিকই আছো, কখনো কখনো বিশেষ অবস্থায় না ভগবান আমার দিকে ফিরেও তাকাও না, যে আমি এত বড় বিপদে পড়েছি তুমি সাহায্য করছো না। কিন্তু ভগবান কিন্তু দুহাত বাড়িয়ে আছেন আমাদেরকে সাহায্য করার জন্য। যেমন সেই রাজার মন্ত্রী প্রচন্ড রকম কৃষ্ণ ভক্ত ছিল, কিছু হলেই বলতো যে ভগবান যা করেছে ভালোর জন্য, মঙ্গলের জন্যই করেছে। তো একদিন হলো কি, ওই রাজার এক ছেলে হলো মহাখুশি, মন্ত্রী শুনে বলে হ্যাঁ ভগবান যখন মঙ্গলের জন্যই করেন। আরেকবার হলো কি, রাজার মৃগ হয়ে গিয়েছে, মন্ত্রীকে নিয়ে মৃগ হয়ে গিয়ে আঙ্গুল কেটে গেছে,
ধনু থেকে যে কোনো আঙ্গুল কেটে গেছে। এইটা দেখেও রাজা বলছে, মন্ত্রী বলছে, ভগবান যা করেন, রাজার রাগ হওয়া উচিত কিনা? আমার বেটা আঙ্গুল কাটলো, তুই মঙ্গলের জন্য করছে। রাগ হলো। ওই দিন তো কোনো রাগ সম্বরণ করেছে। কিছুদিন পরে রাজার ছেলেটি মারা গেল। সেই দিনও মন্ত্রী বলছে ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। এইবার আর রাজা সহ্য করতে পারলেন না, যে আমার খারাপ সংবাদ শুনেও বলছে মঙ্গলের জন্য করেন, এই বেটাকে জেলে ঢোকাও। তার মানে কি, মন্ত্রীকে জেলে পড়ে দিয়েছেন রাজা। সব সময় বিভিন্ন জায়গায় প্রোগ্রামে গেলে রাজা তার মন্ত্রীকে সাথে নিয়ে যেতেন। পরবর্তীতে একদিন মৃগয়া যাবেন, মন্ত্রী কোথায় আছে? এখন জেলখানায়। মন্ত্রী কোথায় আছে? জেলখানায়। তো জেলখানায় আছে, তখন রাজা একা গিয়েছেন, মৃগয়াতে একা গিয়েছেন। একা গিয়ে অনেক দূর গভীর জঙ্গলে যেতে 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 গভীর বনের ভেতরে প্রবেশ করেছেন। এমন সময় মানে ঝড় বৃষ্টি তুফান হয়েছে। ঝড় বৃষ্টি তুফানের ফলে রাজা রাস্তা হারিয়ে ফেলেছেন। রাস্তা হারিয়ে এমন অবস্থা, মন্ত্রী কোথায় আছে মনে থাকে তো? মন্ত্রী আমাদের জেলখানায় আছে, যিনি সবসময় ভগবানের বিশ্বাস রেখে বলতেন ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। তো কি হলো, মন্ত্রী জেলখানায়, রাজা অধিক রাত্রে রাস্তা হারিয়ে ফেললেন, ফিরে আসতে পারলেন না মৃগয়া থেকে। এমন সময় ওই এলাকায় ডাকাতরা, যারা মাতৃ সাধনা করত, কালী মায়ের সামনে নরবলি দিত, তো ডাকাতরা নরবলি দেওয়ার জন্য ওই রাজাকে পেয়েছে, রাজাকে ধরে নিয়ে গেছে। স্নান টান করাইয়া, লাল কাপড় পরাইয়া, লাল জবা ফুলের মালা দিয়ে, সিঁদুর টিঁদুর দিয়ে একেবারে খড়গতে নেচে, মানে তাকে বলি দিয়ে উৎসর্গ করবে মায়ের চরণে। এমন সময় তাদের যে পূজা অর্চনা করছিল, তিনি বলেন রাখো, নিয়ম আছে, মানে খুঁত থাকলে মায়ের সামনে উৎসর্গ করা যাবে না। আগে দেখো যাকে তোমরা নিয়ে এসছো তার দেহে কোথাও খুঁত আছে কিনা, মানে তার পূর্ণ দেহ আছে কিনা। এখন খুঁজে দেখা গেল তার সব ঠিক আছে, কিন্তু একটা আঙ্গুল নাই, কাটা, তাহলে তো তাকে উৎসর্গ করা যাবে না। সবাই রাগ করে তাকে একেবারে মারধর করে তাড়িয়ে দিয়ে, যা বেটা ভাগ এখান থেকে, আমরা এত কষ্ট করে আয়োজন করলাম, নরবলি দেব, তোর শরীর তো নিখুঁত না, মানে খুঁত আছে। রাজা পড়ি কি মরি করে দৌড়া দৌড়াতে রাজ্যে চলে আসছে, ভাবা বেঁচে গেলাম। রাজ্যে এসে চিন্তা করলো অল্পের জন্য বেঁচে গেলাম, আমার যেদিন আঙ্গুলটা কাটা গিয়েছিল মন্ত্রী বলেছিল যে ভগবান যা করলেন ভালোর জন্য করে, তাহলে ভালোর জন্যই তো হয়েছে, তাহলে মন্ত্রীর কথাই ঠিক আছে। আঙ্গুলটা যদি কাটা না থাকতো তাহলে মাথাটাই কাটা যেত, মানে আঙ্গুলটা কাটা না থাকলে মাথাটাই যেত। রাজা এটা চিন্তা করে মন্ত্রীর কাছে গেল, মানে জেলখানার সামনে, এই ছেড়ে দাও ছেড়ে দাও, মন্ত্রীর কথাই ঠিক। তো মন্ত্রীও খুশি, মন্ত্রীকে ছেড়ে দিছে, বলে বলছে হ্যাঁ রাজন, ভগবান যখন মঙ্গলের জন্য বলে, তুমি তো কথা বলেছো, তোমার কথা ঠিক, একটা প্রমাণ পেলাম, ভালো হলেও বলো খারাপ হলেও বলো ভগবান করেন। আচ্ছা সত্যি করে বলো তো, তোমাকে যখন জেলখানায় পড়লাম তখনও বলছো ভগবান জাগরণ মঙ্গলের জন্য করে, তুমি যাচ্ছ জেলে শাস্তি নিতে, এটা কি মঙ্গলের জন্য? এটা বুঝিয়ে বলো তো। তখন মন্ত্রী বললেন রাজন, সবসময় তো আমরা দুইজন একসাথে বিভিন্ন জায়গায় যাই, শিকারে বা বেড়াতে, ওই দিন যদি আপনার সাথে আমি থাকতাম, আপনি খুদ বলে আপনি বেঁচে যাইতেন, আমি তো নিখুঁত, আমার তো মাথাটা যাইতো, অতএব ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। তো এই কথা দিয়ে আমরা বুঝতে চাচ্ছি আমাদের মানে জ্ঞানের তো সীমিত আছে, সীমিত বুঝেন তো। হরি বল, হরি বল, না উঠান দিয়ে তো আসছি, আমি তো অদৃশ্য আসতে পারি নাই। আমরা কি কি অদৃশ্য যেতে পারি আকাশপথে? কালকে না আকাশপথে কে গিয়েছিল? প্রদ্যুম্ন আর রতি, রতি আকাশ, আমরা তো আকাশপথে যেতে পারি নাই। আমি তো এসে খোঁজ করছি, যে মাতাজি আমাকে নিমন্ত্রণ করলেন তোমাকে দেখছি না। তাহলে আপনার বাড়ির ভিতর দিয়ে আমরা দুইটা জ্যান্ত মানুষ চলে আসলাম, উঠোন দিয়ে তো এসছি। তো যা হোক, আমরা যে জায়গাটিতে ছিলাম, যে ভগবান যা করেন ভালোর জন্য, কিন্তু আমাদের বিশ্বাসের দৃঢ়তা কম। কেন দৃঢ়তা কম? আমাদের জ্ঞানের সীমাবদ্ধতার কারণে। আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা, আমরা দেখেন প্রতিদিন বা বিভিন্ন সময় পাঠে আলোচনা করি, অনেক নামধাম অনেক কাহিনী বলি, গীতা ভাগবত থেকে উঠতে যেতে যেতে থাকে না, মানে আমরা ধরে রাখতে পারি না, আমাদের সীমাটা কম। আবার কখনো কখনো বলছিলাম যে গতকালকে যে কূপমণ্ডু কথার কথা, আমাদের জ্ঞানটা এত ছোট, বড় একটা বিষয়কে আন্দাজই করতে পারি না। আপনারা দেখেছেন শ্রীমদ্ ভাগবতমের পঞ্চম স্কন্ধে
একদম শেষের দিকে আছে আমাদের যে 7টা ভুবন, নিচে 7টা ভুবন, 14 ভুবনের বিবরণ আছে না, যে সুতল, তলাতল, পিতল করে পাতাল, একদম নিচে যেখানে আছে সবার নিচে বাসুকি অর্থাৎ সংকর্ষণ, মানে হাজার ফণা নিয়ে নিচে আছে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, তার মাথার উপর আছে পৃথিবী, তার মাথার উপর আছে। পৃথিবীকে কত বড় বলা হয়েছে? বলা হচ্ছে একটা সরিষা দানার মতো। পৃথিবী না, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, যে নাকটার মাথায় আছে একটি সরিষা দানার মতো বিশ্ব ব্রহ্মাণ্ড, তাহলে নাকটা কত বড়? এত বিশাল পৃথিবীকে বলছে সরিষা দানা, তাহলে নাকটা কত বড়? তার মানে ভগবান সংকর্ষণ কত বড়, এটা আমরা আন্দাজই করতে পারি না। মানে আমাদের জ্ঞানের সীমাবদ্ধতায় ভগবানকে আন্দাজ করা যাবে না, অনুভব করতে হবে, হৃদয় দিয়ে ভগবানকে ভালোবাসতে হবে, ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে। বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহুদূর। আপনাদের মনে আছে যে এক মাঝি প্রতিদিন নদী পারাপার করে পণ্ডিতকে, জ্ঞানী লোককে, আর প্রতিদিন সবাই বিভিন্ন কীর্তনে টীর্তনে যায়। মাঝির বড় ইচ্ছে ছিল যে সেও মানে গুরুদেব ধরবে, দীক্ষা নেবে, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। তো এই পণ্ডিত যাচ্ছে নদীতে নৌকা করে প্রতিদিন, তো একদিন তাকে ধরেছে যে আমাকে দীক্ষা দাও না। তো মাঝি কি বলছিল, এবার তোর মতো মূর্খর আবার দীক্ষা কিরে? ও প্রায়শই পায়ে ধরে বলতো, প্রভু দাও না গো, আমার দীক্ষা দাও। তখন তিনি বলছেন, তোর হাতে যে বাঁশ, নৌকা যে চালাতে কি বলে আনছিল, লগি, এইটাকে বলে বৈঠা, আর লম্বা যে বাঁশটাকে সেটাকে লগি বলে বা লগি। তা গুরুদেব পণ্ডিত বলছিলেন, এটা মেপে দেখতো তোর হাতে কত? তো মেপে দেখছে 10 হাত। কয়টি তোর ইষ্ট নাম, আজকে থেকে 10 হাত 10 হাত বলবে। মানে বিশ্বাস কতটুকু জিনিস, বিশ্বাসের দৃঢ়তা। এখন দেখা যায় সে 10 হাত 10 হাত বলতে পরে দশভুজা মাকে পেয়ে গেছে, তার সামনে মা আবির্ভূত হয়েছেন, আশীর্বাদ করেছেন। একবার হলো কি যে নৌকা নাই, নদী পার হয়ে যাবে কি করে? তো ওই পণ্ডিত আসেন নদী পার হতে, অত 10 হাত বলতে বলতে জলের উপর দিয়ে হেঁটে পার হয়ে যাচ্ছে, আর গুরুদেব এই আর নামছে না, মানে কাপড় উঠাচ্ছে, ভিজে যাচ্ছে, আর যেতে পারছে না, কিন্তু সে ঠিক ওইটার উপর দিয়ে পার হয়ে গিয়েছে। তার মানে কি? বিশ্বাস। আমরা কি কেউ ভগবানকে সাক্ষাৎ দেখেছি? কেউ তো দেখি নাই, কিন্তু আমরা বিশ্বাস তো করি যে ভগবান বলে একজন আছেন। ওই বিশ্বাসের হচ্ছে মূল জিনিস। কিছু কিছু বিষয় বিতর্ক করা যাবে না, তর্ক করা যাবে না, মানে যুক্তিকে দেওয়া যাবে না, বুঝতে হবে, বিশ্বাস করতে হবে, মনের দৃঢ়তা নিয়ে বুঝতে হবে যে ভগবান বলে একজন আছেন যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করছেন। ভেরি সিম্পল মনে করেন, এই যে দালানটা হয়েছে, কিছু রড, কিছু সিমেন্ট, কিছু বালি নুড়ি এক জায়গায় স্তূপাকৃতি রেখে দেওয়া হলো। এই বিল্ডিংটা কি আপনি আপনি হবে? কেউ না কেউ ইঞ্জিনিয়ার ডিজাইন করেছে, রাজমিস্ত্রিরা কাজ করেছে। ঠিক এরকম মহাকাশে আমরা সহ সারা পৃথিবীতে 84 লক্ষ জুনি আছে, এগুলো কি আপনা আপনা হয়েছে? ভগবান করেছে। তার মানে সৃষ্টি করছেন তিনি, তাই স্রষ্টা। তো যাই হোক, তো বলা হচ্ছে শাস্ত্রে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম। সবকিছুর মূল কারণ হচ্ছে অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ। এটা আমরা কি করে বুঝি? আমরা বাস্তব উদাহরণ যদি দেই, মনে করেন আপনি আমি পৃথিবীতে কার কারণে এসেছি? আমার পিতামাতার কারণে। আমার পিতামাতা কার কারণে পৃথিবীতে আসছেন? তার পিতামাতার কারণে। তার পিতামাতা কার কারণে আসছেন? যে তার পিতামাতার কারণে। এক সময় আরো যেতে যেতে উপরে সর্বপ্রথম যিনি কার কারণে এসছেন? সেই মনু এবং শতরূপা ব্রহ্মার কারণে। ব্রহ্মা কার কারণে এসছেন? স্বয়ং বিষ্ণু বা নারায়ণের কারণে। তাহলে সমস্ত কারণের মূল কারণ হচ্ছেন কৃষ্ণ, ঠিক কিনা? একটু যদি গোড়াতে যান, সৃষ্টির শুরুতে ভগবান তো কিরুদশাই কৃষ্ণ, মানে ভগবান বিষ্ণু, নারায়ণ বলেন, কৃষ্ণ বলেন, শুয়ে আছেন। নাভি পদ্ম থেকে, নাভি মূল থেকে একটা পদ্ম ফুল বেরিয়েছে, চারদিক অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না, এক ফুল ইন ডার্ক। তো এই সেখানে একটা পদ্ম ফুল আছে, আর পদ্ম ফুলের ভিতরে ব্রহ্মাকে প্রকট করা হয়েছে, স্বয়ম্ভু। ব্রহ্মা বসে আছেন, চারদিক কিচ্ছু দেখা যাচ্ছে না। তিনি একটা শব্দ শুনেছিলেন, মনে আছে আপনাদের? 2 অক্ষরের শব্দ। কি শুনেছিলেন? তপ। তপ তপ 2 বার শব্দটা শুনেছিলেন। আর ব্রহ্মা ভাবলেন যে আমাকে তপস্যা করতে হবে। তিনি চেষ্টা করেছিলেন আওয়াজটা করতে গেছে খোঁজার জন্য, ওই পদ্ম ফুলের টিউব মানে 5 দিয়ে আর ডাটা দিয়ে নিচে গিয়েছিলেন অতলান্ত খোঁজ করার জন্য, কিন্তু তলপান নাই, কোথা থেকে এটা এসছে। তো এইভাবে সৃষ্টি যাই বলেন, সবকিছুর মূল হচ্ছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ। এটি লিখেছেন ব্রহ্মাজি, এটা ব্রহ্ম সংহিতাতে আছে।
তার মানে আমাদের বুঝতে হবে আমরা গাছের ডালপালা যতই জল দেই না কেন, মূল হচ্ছে গোড়া কৃষ্ণ। এবং কৃষ্ণকে এইভাবে বলা হচ্ছে, চৈতন্য চরিতামৃতে সহজ করে বলা হচ্ছে, একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত, যারে জুইছে নাচায় সে তৈছে করে নৃত্য। মানে আর যা আছে চন্দ্র সূর্য বিভিন্ন দেবদেবী সকলেই হচ্ছে ভগবানের অধীনস্থ কর্মচারী, বৃত্ত মানে চাকর, দে অল আর সার্ভেন্টস। যেমন সূর্য ভগবানের অধীনস্থ কর্মচারী, সূর্যকে বলছেন ভগবান প্রতিদিন তুমি সকালে এতটায় উঠবে, সন্ধ্যা এতটা ডুববে। সূর্য লেট করে উঠলে চলবে? আমরা যারা চাকরি করি, এখন করি না, আমি পেনশন চলে এসেছি, আমরা যারা চাকরি করি কিংবা ডিউটি করি আমাদেরকে টাইমলি যেতে হয়, মাঝে মধ্যে দেরিতে গেলে অসুবিধা নেই, স্কুল বা অফিসে দেরিতে গেলে চাকরি যায় না। কিন্তু সূর্যদেব যদি দেরিতে উঠে শেষ কিনা? তার মানে কি ভগবানের অধীনস্থ কর্মচারী, ভগবানের আদেশ টাইমলি মানতে হবে। তো এইভাবে একালা ঈশ্বর কৃষ্ণ। কিন্তু আমাদের ত্রুটিটা কোথায়? আমাদের বিশ্বাসটা খুব দৃঢ় না, মানে বিশ্বাসের খুঁটিটা নড়বড়ে। যেমন আপনার গৃহে, আমি প্রায়শই উদাহরণটা বলি, যে আপনার গৃহে আপনি পূজা অর্চনা করছেন, প্রত্যেকের ঘরে যে ঠাকুরই থাকুন, রাধাকৃষ্ণ থাকুন, গোপালই থাকুন, গৌরনীতাই থাকুন, পঞ্চতত্ত্বই থাকুন, বা লোকনাথই থাকুন, কিংবা যেই ঠাকুর পুজো করছেন, 12 মাস পূজা করছেন ভগবানের, হঠাৎ কারো কোনো বিপদ হলে দৌড় দেন, মা বিপদ নাসি গো, মানসা করছি আমার বাসায় দিও। তো ভগবান হাসেন মনে মনে, দেখনি তামসাটা, সারা বছর আমার পূজা করলো, এখন আমার উপরে বিশ্বাস নাই, দৌড় দিছে কোথায়? বিপদ নাসির কাছে। ঠিক ওই জায়গাটিতে আমাদের দুর্বলতা, আমাদের বিশ্বাসটা দৃঢ় না, মানে বিশ্বাসের খুঁটিটা দুর্বল। ভগবান বলছে তুমি আমার উপরে আস্থা রাখো, দূরে যাচ্ছে কেন? অনন্য চিন্তয়ন্তমাম যে জনা পর্যপাস হতে তে সামনিত্য অভিযুক্ত নাম যুগক শ্যামং বহামি আহম। ভগবান গীতা স্পষ্ট বলেছে তুমি আমার কাছে অনন্য চিত্তে ভরসা রাখো। ভরসা না পেলে তো হবে না। অর্জুন কি বলেছিল? যে আমি কার্পণ্যে দুঃসাহত হয়েছি, আমি কি করব? কিং কর্তব্য বিমূঢ়, 2য় অধ্যায় সাংখ্য যুগে 7 নম্বরে অর্জুন বলছে যে আমার কি করা উচিত আমি বুঝতে পারছি না। আমি সামনে দেখছি আমার আত্মীয় স্বজন, আমি আত্মীয় হত্যা করে রাজ্য সুখ চাই না, আবার যুদ্ধ জয়লাভ করতে চাই, আমার কি করা উচিত? হে জনার্দন, আমি কার্পণ্য দেশে দূষিত হয়েছি, কি করা উচিত বুঝতে পারছি না। তুমি কৃপা করে আমার গুরু হও, আমাকে তোমার শিষ্য বানাও, তুমি আমাকে সঠিক কর্তব্য বুঝিয়ে দাও। ঠিক ওই জায়গাটিতে আমরা আসি। তার মানে কি? শাস্ত্র বলছে আপনাকে সঠিক গন্তব্যে পৌঁছতে গেলে একজন ঘটক লাগবে। ঘটক মানে কি? যে উভয় পক্ষের বিয়ে সম্পাদন করায় তাকে তোমরা ঘটক বলি। আর ঘটক মানে গুরুদেব, তার দায়িত্বটা কি? ভগবান এবং ভক্তের মধ্যে জোড়া লাগিয়ে দেয়া। আমরা যদি ভালো ভক্ত হতে পারি আর গুরুদেবের কৃপা পাই, তবেই তিনি আমাকে এবং ভগবানের সাথে একটা মিল যোগ করে দেবেন, যুক্ত করে দেবে। এই জন্য বলা হচ্ছে, রামকৃষ্ণ পরশুতে এই কথাটি বলছিলেন, বুঝুনি বুঝুনি ঘটক গো ঘটক, মানে গুরুদেবকে বলছিলেন ঘটক, ক্যাটালিস্ট। তো এইভাবে আমরা শাস্ত্রে পাই, যেমন গীতা সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে, ওই মঙ্গলাচরণে আছে, সর্বোপনিষদ গাভ দুগ্ধা গোপালনন্দন পার্থ বৎস সুধীর বুক্তা গীতামৃত মত দুগ্ধন গীতামৃত মত বলা হয় না? তার মানে কি? যে আমাদের এত শাস্ত্র, সনাতন শাস্ত্র তো ব্যাপক। এই যে দুর্গা পূজা এসছে, এখন গীতা পড়া হবে না, এখন কি পড়া হবে? চণ্ডী পড়া হবে না? যে মহালয়াতে চণ্ডী পাঠ শুরু হয়েছে, আপনারা কে কে চণ্ডী পড়েন? কেউ কি পড়েন? মাথা নাড়াচ্ছে, পড়ে না। গীতা তো পড়েন, এটা ঠিক আছে কিনা? তাও একটু একটু আস্তে আস্তে মাথা নড়ছে, পুরা মাথা নড়ছে না। গীতা পড়বেন নিয়মিত। আচ্ছা, চণ্ডী আর গীতায় কোনো তফাৎ আছে না? তফাৎ নাই। একটা হচ্ছে বৈষ্ণবী ধারা, একটা শাক্ত ধারা, কিন্তু দুটাই সপ্তশতী। ওইটা তো 700টা শ্লোক আছে, ওইটাতেও 700টা শ্লোক আছে। যেমন গীতার 18টা অধ্যায় আছে, চণ্ডীতে 3টা ভাগ করা আছে, মহালক্ষ্মী, মহাসরস্বতী, মহাকালী। চণ্ডীতে 3টা ভাগ করা আছে। প্রথম দুর্গা মা যে রূপে মধুকৈটব বধ করেছেন, মনে আছে আপনার? মধুকৈটব কোথায় ছিল? ভগবান বিষ্ণুর কর্ণমল, কানের মল থেকে মধুকৈটব তৈরি হয়েছিল। মধুকৈটব তৈরি হয়ে এখন তারা তো অসুর, এখন তাদের হাতে ইস্পিস করছে। ওই যে হিরণ্যাক্ষ যুদ্ধ করার জন্য পাচ্ছে না, সমুদ্রে ঢেউ যুদ্ধ করছিল, মধুকৈটব দিয়ে অসুর বের হয়ে কার সাথে ফাইট করবে, কাউকে পাচ্ছিল না। হঠাৎ দেখে একটা বোড়া বেটা পদ্ম ফুলের উপরে বসে আছে, শূন্যের উপরে, চারদিকে তো জল, সাগর,
সেখানে ওই পদ্মফুলের উপরে কে বসা আছে? ব্রহ্মা বসা আছে। তখন অসুর দুইটা ভাবলো তার সাথেই ফাইট করি। এখন ব্রহ্মাকে মারতে গেলে ব্রহ্মা ভয়ে দৌড়াচ্ছেন, সর্বরা বুড়ো মানুষ, দাড়ি টাড়ি আছে, সাদা হয়ে গেছে, তিনি অসুরের কাছে দৌড়ে পালাচ্ছেন আর চিৎকার করছেন, হে নারায়ণ, ভগবান তো মানে যুগ নিদ্রায় ঘুমিয়ে আছেন, নারায়ণ বিষ্ণু ওঠো ওঠো, আমাকে রক্ষা করো। তখন মহামায়া যুগনিদ্রা থেকে যখন সরা দিলেন, মানে ভগবানের ঘুম ভাঙ্গালেন, ভগবান দেখলেন ভীষণ বেগে ব্রহ্মা দৌড়াচ্ছে আর পিছনে মধুকৈটব দৌড়াচ্ছে মারার জন্য। তখন ভগবান নারায়ণ বলেন, এই তোমরা তো লজ্জা করে না, এই বুড়ো বেটার পিছনে দৌড়াচ্ছে, আমি জোয়ান, আমার সাথে ফাইট করো, মানে ক্ষমতা থাকলে আমার সাথে যুদ্ধ করো। এটা শুনে খুব খুশি হলেন মধুকৈটব, ঠিক আছে ফাইট করবে। দীর্ঘদিন 100 বৎসর ফাইট হলো, নারায়ণকে হারাতে পারে না, নারায়ণও তাদেরকে হারাতে পারে না, যুদ্ধ চলছে। তখন মধুকৈটব কি করে বধ করা যাবে? তখন ওই যে বললাম চণ্ডীর 3টি চরিত্র, মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী, এই 3টি রূপে তখন মহামায়া এই তাদের মধুকৈটবের স্মৃতিকে মায়া দ্বারা আবদ্ধ করলেন। তারা বলেন, হে নারায়ণ, তোমার যুদ্ধে ফাইটে আমরা খুব খুশি হয়েছি, তোমাকে আমরা একটা বর দেব, কি বর চাও? ওরা মহা খুশি তার ফাইট দেখে। নারায়ণ বলেন, ঠিক আছে দেবে তো? ভাই নিশ্চয়ই দেবো, বলো তুমি কি বর চাও, তুমি তো বীর যোদ্ধা। বলে, তাহলে আমি বর চাই আমার হাতে তোমাদের মৃত্যু হোক। তারা বলে, তথাস্তু, বলে ফেলছে, মানে আমার হাতে তোমার মৃত্যু হোক। বলছে, ইয়েস। পরে খেলালে কি বললাম, ওই যে মহামায়া, মায়ার কারণে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। কি বললাম? তখন কৈটবে বলে, না ঠিক আছে, তোমার হাতে আমাদের মৃত্যু, শর্ত একটা আছে। বলে, কি শর্ত? কি শর্ত? হচ্ছে যে জলে স্থলে অন্তরিক্ষে আমাদের মৃত্যু হবে না, মানে চারদিকে যদি তাকিয়ে দিকে শুধু জল আর জল, সমুদ্র, তাহলে বলছে না জলের উপর আমাদের মৃত্যু হবে না, আকাশে মৃত্যু হবে না। নারায়ণ বললেন, তথাস্তু। তাদেরকে কি করে মারলেন? 2 উরুর উপরে রেখে মধুকৈটবকে সুদর্শন দ্বারা হত্যা করলেন। এটা হচ্ছে মহামায়ের প্রথম একটি লোক। আর মধ্যের যে চরিত্রটি, প্রথম চরিত্র, মধ্যম চরিত্র, উত্তর চরিত্র। মধ্যের যে চরিত্রটা মহালক্ষ্মী, সেটি মহিষাসুর বধ করেছেন। সমস্ত চণ্ডীটা হচ্ছে মার্কেন্ড পুরাণের অন্তর্গত। আমরা ষষ্ঠীর দিন পুরা চণ্ডী নিয়ে আলোচনা করব, রামপুর। আপনারা জানেন মহিষাসুর বধ। আর শেষে যার একটা আছে মহাসরস্বতী, সেখানে কৌশিকী মা যখন দেহের কুশ ছেড়ে দিয়েছিলেন, কৌশিকী হয়েছিলেন মা সরস্বতী। তখন শেষের চরিত্রে 3টা চরিত্র, চণ্ডীর 3টা অংশ, তিনি বধ করেছিলেন ওই যে শুম্ভ, নিশুম্ভ এবং রক্তবীজ। তো এইভাবে দেখেন গীতা এবং চণ্ডীতে মিল আছে। আমাদের সনাতন শাস্ত্রে আমরা যারা আছি, 2টি গ্রন্থে আপনার নিত্য পাঠ্য হওয়া উচিত। গীতা যেমন নিত্য পাঠ্য, চণ্ডীও নিত্য পাঠ্য। এবং দুর্গাপূজা আসছে বলে আমরা চণ্ডী নিয়ে কথা বলছি, নাহলে কথা বলতাম না। এর আগে কিন্তু কোনো পাঠ চণ্ডী নিয়ে কথা বলি না। এখন বলছি কেন? মা চলে এসছেন। তো মা চলে এসছেন এই কারণে আপনার একটু চেষ্টা করবেন। রামকৃষ্ণ মিশনে বা বিভিন্ন লাইব্রেরিতে চণ্ডী পাওয়া যায়, বিভিন্ন চণ্ডী গ্রন্থ পাওয়া যায়, ছোট আছে বড় আছে, এনে পড়বেন। কেন বলছি? আপনার জন্য না, আপনার ছেলে মেয়ের জন্য। আপনি যখন পড়বেন পুরোটা জানবেন, তখন ছেলে মেয়ে যখন প্রশ্ন করবে, ওই যে গণেশের সামনে একটা কলা বউ থাকে, জিজ্ঞাসা করে না যে এটা কি কলা বউ? অনেকে কিন্তু জানে না, শহরের লোকে অনেকে জানে না, গ্রামের কথা বাদ দেয়। কেউ কলা বউ কয়, কেউ কয় গণেশের বউ। আসলে এটার নাম হচ্ছে নবপত্রিকা। কি নাম? সনাতন ধর্মাবলম্বীরা সমস্ত প্রকৃতির পূজা করে। প্রকৃতি মানে দুর্গা পূজায় লাগে না এমন কিছু নাই। কুমারের মাটি থেকে, পতিতালের মাটি থেকে শুরু করে, লাঙ্গলের ফলার মাটি থেকে শুরু করে সব মাটি দিয়ে তৈরি করা হয়। আবার এমন কোনো বৃক্ষ নাই যা দুর্গাপূজায় লাগে না, এমনও কোনো খনিজ দ্রব্য নাই যা দুর্গাপূজায় লাগে না। দুর্গাপূজা হচ্ছে মহামিলন, দুর্গাপূজা হচ্ছে মহামিলন, এবং সবকিছু মিলে। এই যে চণ্ডীতে বলা হচ্ছে যে রম্বা কষ্টি হরিদ্রা জয়ন্তী বিল্ল দ্বারমৌ অশোকা মানকশ্চিব্য ধানঞ্চ নবপত্রিকা। এখানে 9টা গাছ থাকে। এই যে কলাবো আপনারা দেখেছেন কাছে থেকে না? শুধু কাপড় পরার পরে দেখেন, ভিতরটা তো দেখেন না। বিল্ল ষষ্ঠীর দিন আলাদা দিয়ে করে। আমাদের দুঃখটা কোথায় জানেন? দুঃখটা হলো আপনার ঘরে যে লক্ষ্মী পূজা করে, ছোট উদাহরণ দেই,
কিংবা মনসা পূজা করেন, সরস্বতী পূজা, এগুলো তো ঘরে ছোট ছোট পূজা। পুরোহিত ঠাকুর যখন পূজা করেন বা ব্রাহ্মণ যখন পূজা করেন, ব্রাহ্মণের সব ভার দিয়ে আপনি এত ব্যস্ত থাকেন, কিভাবে পূজা হচ্ছে সেটা দেখেন না। যজ্ঞর পরে আসো আসো অঞ্জলি লইবাই, তারপরে মন্ত্র করে দিলে, একটু ফোঁটা দিল, শেষ। ঠিক দুর্গা পূজাও যখন হয়, কাছে থেকে কেউ দেখে না, মানে পুরোহিত ঠাকুর যে কি করছে, কেন গর্ত করে যজ্ঞ করছে, কেন এটাকে কলাবো বানালো। কলাবো মানে এখানে বলা হচ্ছে রম্বা, কষ্চি, হরিদ্রা। রম্বা মানে কলা গাছ, কচ্চি মানে কচু গাছ, তারপরে হরিদ্রা গাছ, তারপরে বলছে জয়ন্তী, বিল্ল, দারিমো, বেল গাছ, তারপরে ডালিম, দারমো, অশোক, মানকচু, তারপরে বলা হচ্ছে ধানঞ্চ, ধানের শীষ। এইগুলা মিলে 9টা গাছ, মানে প্রকৃতিকে শ্বেত অপরাজিতা, যেটা নীলকণ্ঠ ফুল বলেন না, এর মধ্যে সাদাও আছে, সাদা আছে না একটা, তো শ্বেত, এটা গাছটার নাম হচ্ছে অপরাজিতা। এইটা লদ দিয়ে পেঁচ দিয়ে বেলের ডাল, এই কয়টা লাগলো? 9টা গাছ। 9টা গাছকে বেলের ডাল, কলা গাছ সব পেঁচিয়ে সমস্ত শক্তিকে, 9টা গাছের উপরে 9 জন দেবী ভর করে আছেন, কোনোটাতে চণ্ডী, কোনোটাতে চামুন্ডা, এরকম এক জায়গায় এসে শক্তিকে আহ্বান করে মাতৃরূপে তাকে কাপড় পরিয়ে, মানে দুর্গা মা কাপড় পরিয়ে নদীতে জলে অথবা মহাস্নান, মহাস্নান বুঝেন কিনা, মহাস্নান 101টা জায়গার জল দেওয়া হয়, স্নান করা হয়। নদীর জল, সমুদ্রের জল না, শুধু শিশিরের জল। এইগুলো সাধারণত যারা শাক্ত উপাসক, রামকৃষ্ণ মিশন এরকম ছোট ছোট শিশিতে জল রাখা হয়, প্রত্যেক বছর কাজে লাগবে। এই যে ঘাসের উপরে শিশির থাকে, শিশিরের জল, তারপরে নদীর জল, সমুদ্রের জল, তীর্থস্থানের জল, বৃষ্টির জল, কুয়ার জল, বিভিন্ন জল এনে মায়ের মহাস্নান করে পরের দিন ওই কলা গাছ বা কলা বউকে ঢাকডুল পিটিয়ে এনে মা দুর্গার ডান দিকে গণেশের সামনে রাখা হয়। গণেশের বউ না, কলা বউ না, তার নাম হচ্ছে নবপত্রিকা। কি নাম বলেছি? তাহলে চণ্ডী কেন পড়বো? আপনার জন্য না, আমি বলছি আপনার সন্তানের জন্য। আপনার সন্তান যদি প্রশ্ন করে মা এটা কি, তাহলে আপনাকে জানতে হবে না? তা আপনিও তো করবেন না এটা কলা বউ, তাহলে তো হবে না। এটার নাম হচ্ছে নবপত্রিকা। তো যা হোক, ডিটেলসে যাচ্ছি না, ডিটেলসে যাব যদি চণ্ডী নিয়ে আলোচনা করি। দুর্গাপূজায় আমরা যে জায়গাটিতে ছিলাম, আমাদের সনাতন শাস্ত্র এতটাই সাইন্টিফিক, এতটাই বিজ্ঞানভিত্তিক। দেখেন গীতায় ভগবান বলছেন আমরা সবাই ভগবানকে বুঝতে পারি না। যেমন কৃষ্ণ যখন দ্বাপর যুগে লীলা করেছেন, তার বন্ধু শিষ্য অর্জুনও বুঝতে পারে নাই। সে কি বুঝতে পেরেছে? প্রথম দিকে যে কৃষ্ণ ভগবান, সে তো মনে করেছে তার গাড়ির ড্রাইভার। এই রথখানা নাও তো দেখি, মাঝখানে রাখো, দেখি আমি কার সাথে যুদ্ধ। অর্ডার করছে যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ, তাকে অর্ডার করছে। মালিক হয়ে গেছে অর্জুন, আর কৃষ্ণ হচ্ছে ড্রাইভার। এই যাও গাড়িটা রাখো, এখানে রাখো, এরকম বলছে। যাও রথখানা রাখো, দেখি কোথায় কার সাথে যুদ্ধ করতে এসছি। তার মানে কি? তার ভিতরে ব্রহ্ম, তিনি যে স্বয়ং ভগবান, এই ব্রেনে তার নাই। আর আমরা কি করে বুঝবো? তবে কৃষ্ণ যে বাসুদেব বা স্বয়ং ভগবান, আর কেউ না বুঝুক, কুন্তী দেবী বুঝতেন এবং শকুনি বুঝত। আপনি খেয়াল করে দেখেন দৃশ্যগুলো, কুন্তী দেবী কিন্তু বাসুদেব বলতেন, এবং বাসুদেবকে শকুনিও ভয় পেত। শকুনি চিন্তা করতো যে যেহেতু ওই পক্ষে কৃষ্ণ আছেন, অতএব আমরা যুদ্ধে জিততে পারবো না, কারণ কৃষ্ণের উপরে তার অগাধ বিশ্বাস ছিল। যা হোক, সবকিছু মিলে ভগবান যখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে উপলক্ষ করে যে জ্ঞান দিলেন, সেই গীতা, অর্জুনকে জ্ঞানটা না দিলে কি আমরা পেতাম? আমরাও পেতাম না। গীতা অনেক আগে ভগবান চতুর্থদেব বলেছেন না, যে জ্ঞানটি অর্জুন আমি প্রথম ইমম বিবস্বতে, বলছেন প্রথম আমি সূর্যদেব বিবস্বানকে জ্ঞানটা দিয়েছি, তারপরে জ্ঞানটি তার ছেলে ইক্ষ্বাকুকে দিয়েছি, ইক্ষ্বাকু পেয়েছে। পরম্পরা ধারায় একসময় জ্ঞানটি হারিয়ে গিয়েছিল। অর্জুন আমি আবার তোমার মধ্য দিয়ে জগৎবাসীর জন্য জ্ঞানটি দিচ্ছি। এই শ্লোকটি থেকে আমাদের দুটো জিনিস প্রতীয়মান হয়, মানে জন্ম মৃত্যুর চক্রটা আমরা বিশ্বাস করি, আরেকটা হচ্ছে আমাদের যে বারবার জন্ম হয়েছে। অর্জুন প্রশ্ন করেছিল উল্টো, হে জনার্দন তুমি আমি দেখতে একই রকম। অর্জুন আর কৃষ্ণের বয়স ছিল 71 আর 73, যুদ্ধের সময় পিটাপিটি। অর্জুন বিস্মিত হয়ে বলছিল, হে জনার্দন তুমি আমি একই রকম, তাহলে তুমি হাজার হাজার বৎসর পূর্বে সূর্যকে কি করে জ্ঞানটি দিলে? তুমি তো আমার সমান, কি করে আগে দিলে? তখন ভগবান উত্তর দিয়েছিলেন, অর্জুন তোমার আমার বহুবার জন্ম হয়েছে, তোমার মনে নেই, আমার মনে আছে। এই হচ্ছে কৃষ্ণ আর মানুষের তফাৎটা। বহুবার জন্ম হচ্ছে। আমরা
বহুবার জন্ম নিচ্ছি, আমরা দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, এই জন্মটা যদি কাজে লাগাতে পারি তবেই আমরা আমাদের হারানো বাড়িতে ফিরে যাব। তো আমরা ফিরে যেতে পারি না কেন? আমরা ভগবানকে জানতে পারি না, এবং জানতে পারি না বলেই গীতায় বলা হচ্ছে যে জানতে পারে তাকে বলছে মূঢ়া। মূঢ়া মানে মূর্খ। আপনি দেখেন ভগবান বলছেন অবজানন্তি মাম মোরা মানুষিম তনুমাশ্রিতম, আমি যে মানুষের মতো তনু মানে দেহ নিয়েছি, সকলেই মনে করে আমি মানুষ, কিন্তু বলছেন যে যে খুব অল্প সংখ্যক লোক আমাকে জানে। হাজার হাজার লক্ষ লক্ষ লোকের মধ্যে কিছু জ্ঞানী লোক আছে, হাজার হাজার লক্ষ লোক জ্ঞানী, কিছু ভক্ত লোক আছে। আর এই ভক্তের মধ্যে খুব দুর্লভ যে ভক্ত, জ্ঞানী ভক্ত, সেই কেবল বুঝতে পারে আমি মানুষ না, মানুষ রূপে লীলা করছি, কিন্তু আমি মানুষ না, আমি স্বয়ং ভগবান। এই বিষয়টি নন্দ মহারানী তো বুঝতেন না। কানাইকে কি ভগবান মনে করতেন? মনে করতেন নিজের ছেলে কানাই। নন্দ মহারাজকে ভগবান মনে করতেন নিজের ছেলে, এই যা আমার পিড়িটা নিয়ে আসো। আর ভগবানও ছোট্ট অভিনয় করতেন, পিড়ি উঠে এরকম টল টল হাঁটতে পারছেন না, মানে পড়ে যাচ্ছে, খড়ম কানা নিয়ে আসো। ছোট্ট কানাই মাথায় খড়ম কানা এরকম করে নিয়ে আসতেন। যে কানাই পুতনা বধ করেছেন তারা তো বিশ্বাস করতে পারেন না যে কি হয়েছে। যেদিন যমলার্জুন উদ্ধার করেছেন দশম স্কন্ধের দশম অধ্যায়ে গিয়ে, বিশাল বিশাল দুটো বৃক্ষ যখন পড়ে গিয়েছে, ছেলেরা রাখালবালকটা দেখেছে, দুইটার ভিতর থেকে দুইজন দেবতার মতো বের হয়ে কানাইকে প্রণাম করে আকাশে মিলিয়ে গিয়েছে, কিন্তু কেউ বিশ্বাস করছে না। আরে এত বড় দুটো গাছ কানাইয়ের কোমরের গাইলে কি পড়ে যাবে? পড়তেই পারে না। তার মানে কি ব্রজবাসীরা কানাইকে আপনার সন্তান রূপে বাৎসল্য প্রেমে, শুধু নন্দ মহারানী না, আপনাদের মতো মাতাজিরা সকলেই বাৎসল্য প্রেমে কৃষ্ণকে ভালোবেসেছিলেন। বিভিন্নভাবে কৃষ্ণকে পাওয়া যায়। অর্জুন সখারূপে পেয়েছে, তারপরে হনুমান দাস্যরূপে, দাস রূপে পেয়েছে। বিভিন্ন রূপে ভগবানকে সেবা করে খুশি করা যায়। তবে আমাদের আর ব্রজবাসীদের তফাৎটা হলো তারা পূর্ণাঙ্গ আত্মনিবেদিত ছিল। যে ভগবান, কালকে বলেছি কথাটি, ভগবান দেখা যায় যে যখন বাঁশরি বাজাচ্ছেন তখনই তারা দৌড়ে যেত। এতটা আত্মনিবেদিত আমরা হতে পারবো না। কিন্তু ব্রজবাসীদের একটি আক্ষেপ না, সব আক্ষেপ ভগবান পূর্ণ করেছিলেন। রাসলীলায় পূর্ণ করেছিলেন তাদের সঙ্গ সুখ, আবার একই সাথে সন্তানের যে বাৎসল্য প্রেম সেটাও পূর্ণ করেছিলেন। যখন প্রতিদিন কৃষ্ণ সকালবেলা গুষ্ঠে যেতেন রাখাল বেশে, সুন্দর করে সাজাতেন, স্নান করাইয়া নন্দ মহারানী নিজের হাতে সাজাতেন, নিজের হাতে মাথায় ময়ূর পুচ্ছ দিয়ে, কোমরে দড়ি টড়ি দিয়ে একটা লাঠি দিতেন, লাঠির মাথায় একটা পুটলা, ওইটাতে খাবার দিতেন দুপুরের জন্য। যখন নিজের হাতে ননি খাইয়ে কানাইকে সাজিয়ে দিতেন, আপনাদের মতো ব্রজগোপিনীরা ছিল, সকলে তাকিয়ে থাকতো, এই ছেলেটিকে আকর্ষণ, মানে কৃষ্ণ মানে কি সর্বাকর্ষক, যে সকলকে আকর্ষণ করে তার নাম কৃষ্ণ। তো সর্বাকর্ষক সমস্ত মাতাজিরা মানে তাকে আপনার করে পাবে ওরকম তাকিয়ে থাকতো। হায়রে ওই ছেলেটি যদি আমাদের হতো। প্রত্যেক মায়ের মনে ওই ছেলেটি যদি আমার, নিজেদের কিন্তু সন্তানরা আছে, ওরা কিন্তু প্রতিদিন কৃষ্ণের সাথে গুষ্ঠে যায়, রাখালের বেশে যায়। কিন্তু ভগবান যখন লীলা করেন বিভিন্ন যুগে, শাস্ত্র বলছে তিনি স্বপার্ষদ, ভগবান তার সমস্ত পার্শ্বদেরকে নিয়ে একসাথে লীলা করেন। ওই যে দাম সুদাম শ্রীদাম বলরাম সকলেই কিন্তু ভগবানের পার্শ্বদ। যেমন এই যুগে যখন মহাপ্রভু এসছেন, পঞ্চতত্ত্ব ষোড় গোস্বামী সবাইকে নিয়ে এসছেন। এখানা ভগবান যখন লীলা করেন তখন স্বপার্শ্বদ লীলা করেন। তো তখনও মায়েদের মনোবাঞ্ছা পূর্ণ করেছেন। আপনার জানা আছে শ্রীমদ্ ভাগবতমের 13-14 অধ্যায় দশম স্কন্ধে যে ব্রহ্মা কি করেছিল, সৃষ্টির দায়িত্ব দিয়েছেন ব্রহ্মাকে। ব্রহ্মা কি ভগবান? কৃষ্ণ না, ব্রহ্মা তো তার অধীনস্থ কর্মচারী। আর ব্রহ্মার ভাবটা ছিল যে আমি তৈরি করি, মানুষ তৈরি করে, বৃক্ষলতা তৈরি করি, আমি তো স্রষ্টা। সবাই শুনেছি, ব্রহ্মা বলছে শুনেছি ওই এখানে একটি ছেলে আছে কানাই, কালো করে, সকলে তাকে ভগবান বলে। তা কি হয়? আমি হলাম ভগবান। অহংকার ছিল না ব্রহ্মার। আপনারা জানেন এটা মূলত দুটো বিষয়। এটা হচ্ছে ব্রহ্মার অহংকারকে চূর্ণ করেছেন, কারণ ভগবানের নামই হচ্ছে দর্পহারী মধুসূদন। ভগবানের নামই হচ্ছে দর্পহারী ভগবান কিন্তু কারো অহংকার পছন্দ করেন না, দর্প হরণ করেন। তো ব্রহ্মার দর্প হরণ করতে হবে আর আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করতে হবে, এই কারণে লীলাটি করেছিলেন। তো ব্রহ্মাজি গিয়ে দেখলো দুপুর বেলা সমস্ত রাখালরা কি করেছে,
সবাই যার যার পুটলা কোলে পিকনিকে বসেছে খাবে বলে, থালাও তো নাই, এরকম প্লেটও নাই। কেউ হয়তো শুকনো শাল পাতা, কেউ হয়তো পাথর, কেউ গাছের বাকল, ওগুলি তাদের প্লেট। এখানে দৃশ্যটা বলা হচ্ছে কৃষ্ণ মধ্যখানে বসেছেন, চারদিকে গুল হয়ে রাখাল বালকরা বসেছে যেমন একটা পদ্ম ফুল, মানে চারদিকে পদ্ম ফুলের পাপড়ি আর মধ্যখানে কোরক, মানে পদ্মের যে মাঝখানটাতে থাকে, দৃশ্যটা এরকম বলা আছে। এরকম বলা হচ্ছে ভাগবতে যে কানাই যে বসেছেন একটা পদ্ম ফুল, চারদিকে পদ্ম ফুলের পাপড়ি আর মাঝখানে কোরক যেন কানাই বসেছে। তো কানাই মা দিয়েছেন, খেতে বসছেন। কোন বন্ধু হয়তো বলছে, এই কানাই কানাই খেয়ে অর্ধেক ঠাকুর দেখ, আমার মা যে পাটিসাপটাটা বানিয়েছে খুব সুস্বাদু, একটু খেয়ে দেখ। আরেক বালক দুই পাশে, না না ওরটা না, আমার মা যে নারকেলের নাড়ুটা বানিয়েছে এটা খুব সুস্বাদু, কানে একটু খেয়ে দেখ না। তাদের এটু জুটু খেয়ে দিচ্ছে। উপর থেকে ব্রহ্মা দেখছেন, এই বালকটিকে ভগবান বলছে, হতেই পারে না। ভগবান কি কারো এটু জুটু খায়? ভগবান তো কারো খাওয়া জিনিস খাওয়ার কথা না। আরো সংশয় হলো, সন্দেহ হলো ব্রহ্মার। কৃষ্ণকে পরীক্ষা করার জন্য তিনি কি করলেন? সমস্ত গোপবালক গোবৎসকে হরণ করে গুহায় নিয়ে রেখে চলে গেলেন। আর ভগবান মাতাজিদেরও মনোবাঞ্ছা পূর্ণ করলেন। নিজের দেহ লুমকূপ থেকে আবার সমস্ত বালক তৈরি করলেন, যার যার চেহারা। যে ছেলেটা হাফ প্যান্ট, যে ছেলেটা কালো, যে ছেলেটা যেরকম ওরকম চেহারায়, কিন্তু আসলে ওরা তো ওই মায়ের ছেলে না। সেই দিন হচ্ছে কানাই নিজে কৃষ্ণ। সবাই যে বলছিলেন, হায় রে ওই কানাই ছেলেটা যদি আমাদের হতো। বল ঠিক আছে তোমাদের। সেদিন যখন রাখাল বেশ ছেড়ে ফিরে এসেছিলেন কৃষ্ণ দলবল নিয়ে গুষ্ঠ থেকে, সবাই দেখছিলেন তার ছেলেরা আসছে, কিন্তু মনে হচ্ছে যেন এক যাক আলো, মানে লাইট, তারকা, চাঁদ, সূর্য, মানে আলো, অনেকগুলো আলো আসছে, খুব সুন্দর। প্রত্যেকটা ছেলের শরীরে আলো ছড়াচ্ছে। মা মা খাবার দাও, মানে কৃষ্ণ, সব কৃষ্ণ যার যার বলো। তাদের মানে কি কথাটা হচ্ছে যে আপনি যে ভগবানের কাছে যেমনটি চান, ভগবান আপনার মনোবাঞ্ছা পূর্ণ করেন। ভগবান তো করুণা সাগর, করুণা সিন্ধু। আপনাকে চাওয়ার মতো চাইতে হবে, তবে ডাকার মতো ডাকতে হবে। না ডাকলে ভগবান আসেন না, ডাকতে হবে। ভগবান অন্তর্যামী, কিন্তু আপনার ডাকার জন্য অপেক্ষা করেন। করেন কিনা মনে আছে আপনাদের? যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয় নাই, তখনকার বেশিরভাগ পাশা খেলা হতো। কৌরবদের পক্ষে কে খেলতো? শকুনি আর পাণ্ডবরা খেলতো। এখন আপনারাই তো বলতে পারেন, যুধিষ্ঠির, ভীম, অর্জুন ওরা যদি ওদের সাথে পাশা না খেলতো তাহলে তো যুদ্ধই হতো না। যুধিষ্ঠির কেন পাশা খেললেন? না করলেই তো পারতেন, না খেললেই তো পারতেন। কিন্তু নিয়ম ছিল, ক্ষত্রিয় রাজাদের নিয়ম হলো, কেউ যদি যুদ্ধে আহ্বান করে যুদ্ধে যেতে হবে, কেউ যদি পাশা খেলায় ডাকে পাশা খেলায় যেতে হবে, নাহলে তুমি ক্ষত্রিয়ই থাকবে না, নিয়ম ছিল। তখন যুদ্ধের পরে কোন এক সময় উদ্ধব জিজ্ঞাসা করেছিল, কৃষ্ণের খুব সখা বন্ধু আত্মীয়, উদ্ধব জিজ্ঞাসা করেছে, হে জনার্দন, তুমি একটা ভালো কাজ করো নাই। কৃষ্ণকে বলছে, কি কাজ ভালো করি নাই? যে ওই পক্ষে শকুনি খেলেছে আর এই পক্ষে কেউ নাই, পঞ্চপাণ্ডব খেলেছে। তুমি যদি যুধিষ্ঠিরের সাথে থাকতে, তুমি দান দিতে, তো তুমি জিতে যেতে, যুদ্ধই হতো না। ভগবান কি বলছিলেন? বলছিলেন, উদ্ধব, ওরা তো আমাকে ডাকেনি। আমি কথাটাও যেন বলছি, ভগবানকে ডাকতে হবে, মন প্রাণ উজাড় করে ভগবানকে ডাকতে হবে, একদম তার চরণে নিজেকে নিবেদন করতে হবে, আত্মসমর্পণ করতে, সারেন্ডার টু দ্য অলমাইটি। ভগবান তুমি যেমনে চালাও তেমনে চলে। এটা গান আপনারা বলেন না, ছায়াবাজি মানুষ রূপে বানাইয়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচে, মানুষের কি দোষ। তুমি সর্প হইয়া ধ্বংস করো, উজা হইয়া জাড়ো, তুমি বাঁচাও তুমি মারো, আছে না কথাটা? তুমি খাওয়াইলে আমি খাই, এইভাবে সারেন্ডার করতে হবে। তো ভগবান যখন বললেন উদ্ধবকে, জামা তো কেউ ডাকেনি, যুধিষ্ঠির ডাকেনি, তখন ভগবান এই কথাটা প্রমাণ করেছিলেন। যেদিন সর্বশেষ পাশা খেলা হয়, অর্থাৎ একদিকে শকুনি বসছে দুর্যোধনদের পক্ষ হয়ে, আরেকদিকে যুধিষ্ঠির খেলছেন। কৃষ্ণ বলছিলেন, হে দাদা, মানে যুধিষ্ঠিরকে বলছেন, দাদা আমি ভিতরে থাকি তোমাদের সাথে খেলায়। না না, ওইসব খেলা তুমি থাকবে না, ওগুলো তো বাজে জিনিস, এই জুয়া খেলাটা দরকার নাই, তুমি বাইরে থাকো। কৃষ্ণ কিন্তু বাইরে রথে বসে অপেক্ষা করছিলেন, তুমি বাইরে থাকো, আমার যখন দরকার পড়ে আমি তোমাকে ডাকবো, তুমি আসবে। কৃষ্ণ কিন্তু রথে বসে আছেন, কখন ডাকবে, কখন আসবেন, মানে ডাকতে হবে। কৃষ্ণ বসে আছেন, এক এক করে
পাশাকেলায় পঞ্চপাণ্ডব সব হারিয়ে ফেললেন, রাজ্য নিজেদেরকে হারিয়ে ফেললেন, 5 ভাই দাস হয়ে গেলেন, সমস্ত অলংকার টলঙ্কার খুলে একবার দাস হয়ে গেলেন। সব যখন শেষ তখন বলে না আরো দেয়া আছে, আমার তো কি দেয়া নাই পঞ্চপাণ্ডব, না তোমাদের ঘরে একটা বউ আছে, এটাকে এবার পণ রাখো। আপনাদের মনে রাখতে হবে প্রতিটি কারণের পিছনে কারণ থাকে। ক্ষত্রিয় যারা যোদ্ধা তাদের হাত থেকে অস্ত্র নেওয়া মৃত্যুর সমান। আপনাদের মনে আছে যখন পঞ্চপাণ্ডব যে কাণ্ডববন দহন করে একটা নতুন রাজ্য তৈরি করেছিল, সেটার নাম কি ছিল? ইন্দ্রপ্রস্থ। মনে আছে? খুব চমৎকার একটি রাজ্য তৈরি করে। ইন্দ্রপ্রস্থের যে বৈঠকখানা, ঢোকার যে রাস্তাটা তৈরি করেছিলেন ময়দানব। ময়দানবকে রক্ষা করেছিলেন, যে আগুন লাগিয়েছিলেন বনের মধ্যে। ময়দানব এমনভাবে মায়া দিয়ে তৈরি করেছিল, মানে এত চমৎকার রাজবাড়ি, মহাভারত আপনারা দেখেছেন হয়তো, মানে এত ওর উপর দিয়ে হেঁটে গেলে জল আর কোনটা স্থল বোঝা যায় না। মনে আছে আপনাদের? ওইখানে গিয়ে সবাই দায়িত্ব নিয়েছিল, দুর্যোধন, কর্ণ, দুঃশাসন সবাই গিয়েছিল, বিশ্বদেব, দ্রোণাচার্য সবাই গিয়েছিল যখন অভিষেক হয় যুধিষ্ঠির মহারাজের। আর যেতে যেতে উপরে কানে মানে রেলিং এর উপরে মহিলারা আছেন, 5 ভাই যেতে যেতে স্থল বেবে জলে পড়ে গিয়েছিল দুর্যোধন। তখন দ্রৌপদী কি বলছিল? যে কানার বেটা কানা হয়, কানার ছেলে কানা। তাহলে এটা অপমান করা হলো না দুর্যোধনকে? আপনাকে আমাকে বললে আমরা রাগ করবো না? তখন দুর্যোধন মনে রাখায়, দ্রৌপদী যদি সুযোগ আসে সেটার প্রতিশোধ নেব। দেখেন কিভাবে ঘটনাগুলো ঘটে। তারপরে কি হয়েছিল? তারপরে রাজসভায় যখন অভিষেক শেষ হলো, প্রথম সিদ্ধান্ত হলো কাকে অগ্রপূজা, মানে প্রথম পূজাটা কাকে দেয়া হবে। বিশাল রাজসভা, অভিষেক হয়েছে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, দ্রৌপদী একসাথে দাঁড়িয়ে আছেন চমৎকার সাজগুজ করে, রাজা দাঁড়িয়ে আছেন, রাজা রানী, সমস্ত রাজসভায় সবাই আছেন। সবাই যুক্তি দিয়ে বুঝালেন কে সবচেয়ে শ্রেষ্ঠ। প্রমাণ হলো যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে যাদু কুলমণি ভগবান শ্রীকৃষ্ণ, দ্বারকেশ্বর, তাকে অগ্রপূজা দেয়া হবে। সবাই মেনে নিল, বিশ্বদেব সহ বেদ সবাই মেনে নিল। মানলো না কে? শিশুপাল। শিশুপাল কি মেনেছিল? মানে নাই। শিশুপাল মানে নাই। শিশুপাল জন্মের পরের কাহিনী আপনারা জানেন, সে একটি মানে ভূত প্রেত আকৃতির জন্মেছে, অনেকগুলা চোখ, অনেকগুলা হাত, অনেকগুলা পা। তারপর দৈববাণী হয়েছিল যার কুলে নিলে হাত পা স্বাভাবিক হবে দুটো দুটো, তার হাতে তার মৃত্যু হবে। সবাই কুলে নিচ্ছে, স্বাভাবিক হচ্ছে না। কিন্তু কৃষ্ণ বলরাম বেড়াতে গিয়েছিলেন মাসির বাড়িতে, তখন কুলে নিয়েছেন বলরাম, ঠিক হয় নাই। কৃষ্ণ যেই কুলে নিয়েছেন তখন শিশুপাল স্বাভাবিক হয়ে গেছিল। তখন শিশুপাল বলছিলেন, বাবা বাসুদেব, তোমার কাছে একটা অনুরোধ আছে। কি? যে আমার ছেলেটা অনেক অপরাধ করতে পারে, তুমি তাকে মারো না বাবা। আমি মা হিসাবে বলছি, কারণ শাস্ত্র বলছে দৈববাণী হয়েছে তোমার হাতে মৃত্যু হবে। তখন কথা দিয়েছিলেন, মাসিমা কথা দিচ্ছি তোমার ছেলে আমি 100টা অপরাধ ক্ষমা করব, তার বেশি। পিসিমা তো বলছিলেন যে তোমার কয়টা অপরাধ ক্ষমা করব, তারপরে ক্ষমা করব না। তিনি বড় হলেন, বড় হয়ে কোমরে একটা বেল বাঁধলেন, 100টা ময়ূরের পাখা ঢুকিয়ে রাখলেন, একটা অপরাধ করেন ফেলেন। ওই রাজসভায় শিশুপাল মানেনি, কৃষ্ণের অগ্রপূজা শিশুপাল মানেনি। তখন মন্দ বলছে, না তোমরা এইরকম একটা দুরাচারী লোককে শ্রেষ্ঠ বলছো কি করে? সেটা একটা লম্পট, যে ছোটবেলায় সেটা তো খুনি, মামাকে হত্যা করেছে কংসকে, সে কি করে শ্রেষ্ঠ হয়? সে শত শত পরনারী নিয়ে রাসলীলা করেছে, লম্পট, চরিত্রহীন। ভগবান বলছেন, শিশুপাল তোমার গণার কথা মনে আছে? 97 কিন্তু হয়ে গেছে। ও আরো বোকাঝোকা করছে, ভরা সবাই, রাজসভায় বলছে যে তোমরা তাকে শ্রেষ্ঠ বলছো, সে তো মোটেই শ্রেষ্ঠ না। সে শুধু চুরিদারি করে নাই, একদম ছোটবেলা থেকে তো চুরির অভ্যাস, বিভিন্ন বাড়িতে মাখন চুরি করে খেত, এটা একটা মহাচুর। সে অন্যের স্ত্রীকে নিজের স্ত্রী বানিয়ে ফেলে। হ্যাঁ, সেটা বলছিল পঞ্চপাণ্ডবের স্ত্রী সকলের স্ত্রীকে সে বলে সখী। কত বড় লম্পট! যে 100 ক্রস করেছে, তখন ভগবান বলছিলেন যে পিসিমা আমি আর আপনার ছেলেকে বাঁচাতে পারলাম না, সুদর্শন চক্র। তখন ভীম অর্জুন প্রচন্ড রাগে ফুঁসছিল, কিন্তু যখন সুদর্শন ছেড়ে দিলেন,
শিশুপাল যখন মারা গেল, তখন তার পক্ষের লোক হচ্ছে দুর্যোধন, দুঃশাসন, দুষ্ট লোকেরা, তারা তলোয়ার খুলেছিল, যুদ্ধ ঘোষণা করেছিল। অস্ত্র খোলা যাবে না রাজসভায়, নিয়ম ছিল না, নিয়ম তারা লঙ্ঘন করেছিল বলে তখন যুধিষ্ঠির মহারাজ বলছিলেন যে রাজসভায় এইভাবে যুদ্ধ ঘোষণা করা যায় না। বিদুরও বাধা দিয়েছিলেন যে তুমি যুদ্ধ ঘোষণা করতে পারো না, যুদ্ধ ঘোষণা করে রাজায়। তখন দুর্যোধন বলছিলেন রাজা ধৃতরাষ্ট্র তো এখানে নেই, আমি রাজপুত্র, আমি যুদ্ধ ঘোষণা করতে পারি। তখন বিদুর বলছিলেন রাজা না থাকলে যুদ্ধ ঘোষণা করে মন্ত্রী, আমি ঘোষণা করতে, তুমি ঘোষণা করতে পারো না। অস্ত্র বের করেছিল তাদের সাথে। দ্রৌপদীকে কৃষ্ণটাকে বলছেন। আর এখানে একটা ঘটনা আছে, তিনি যখন শিশুপালকে উদ্ধার করেছিলেন, সুদর্শন চক্রটা ঘুরে যখন তর্জনীতে এসেছিল, তর্জনী ঘর্ষণকে আঙ্গুলটা কেটে গিয়েছিল, তো পাশে দ্রৌপদী ছিল, আঁচল ছিঁড়ে আঙ্গুলে বেঁধে দিয়েছিলেন। তো যা হোক, তো কৃষ্ণ বলছেন পাঞ্চালী সখী তুমিই বলো, ওরা অস্ত্র বের করেছে রাজসভায়, তাদের মৃত্যুদণ্ড না কি শাস্তি হবে? তখন দ্রৌপদী বলছিলেন একটা কাজ করো, তাদেরকে নিরস্ত্র করো, মানে অস্ত্রগুলো খুলে রেখে দাও, এটা মৃত্যুর চাইতে ভয়ঙ্কর একজন ক্ষত্রিয়র জন্য। অস্ত্র খুলে রেখে দাও, পরে আমরা হস্তিনাপুর পাঠিয়ে দেব। কেউ অস্ত্র ছাড়তে রাজি না, কর্ণ অনাবে, মানে আমার টানাটানি দুর্যোধন, না আমরা মরে যাবো তো অস্ত্র দেব না। কিন্তু সিদ্ধান্ত হয়েছে, বিচারে রায় হয়েছে, অস্ত্র দিতে হবে। তো অস্ত্র যখন খুলে রাখ, তখন দুর্যোধন বলছিলেন হে পাঞ্চালী, তোমার কারণে আজকে আমরা নিরস্ত্র হয়েছি, মনে রেখো আমিও কোনোদিন সুযোগ পেলে তোমাকে নিবস্ত্র করব। অর্থাৎ প্রত্যেকটা কারণে পিছনে কারণ থাকে। এখানে যে নিরস্ত্র করেছে, এই কারণেই দ্রৌপদী যখন হেরে গিয়েছিল পাশা খেলায়, তাকেও নিবস্ত্র করার জন্য চেষ্টা করেছিল। ওই কথাটাই বলছিল, ভগবানকে ডাকতে হয় বললেন, পিছনে গেছি বুঝানোর জন্য। এখন ভগবান অপেক্ষা করছেন, শেষ দুধ সবাই খেলা হচ্ছে, কেউ তো ডাকে না, সব হারিয়ে ফেলেছেন, ডাকে না। দ্রৌপদীকে হারিয়ে ফেলেছে পঞ্চগণ, তাও ডাকে না। দ্রৌপদী যজ্ঞসেনী, নিজের শক্তি আছে, তিনি ভাবলেন নিজেকে রক্ষা করতে পারবেন। দুর্যোধন দুঃশাসনকে আদেশ দিল, যাও পাঞ্চালীর চুলের মুঠি ধরে রাজসভায় এনে বিবস্ত্র করো, আমাদেরকে নিরস্ত্র করেছিল, এখন তাকে নিবস্ত্র করো। আনা হলো, দ্রৌপদী নিজেকে রক্ষা করতে চেষ্টা করলেন, পারলেন না। তখন এক হাতে বস্ত্র ধরে এক হাতে ডাকলেন, গোবিন্দ রক্ষা করো। গোবিন্দ ওই বাইরে বসে শুনছেন, কে যেন আমাকে ডাকলো, না না ডাকে নাই, বোধ অন্য, মানে এক হাত দিয়ে ডাকলে হবে না, কথাটা বুঝেন, এখানে অনেক কিছু শিক্ষণীয় আছে। আমি যখন ফুল মাত্রায় সারেন্ডার না করি, ভগবান আমাকে সাহায্য করবে না। মানে এই জন্য গীতার শেষে গিয়ে শ্লোকটাতে ভগবানকে বলছেন, সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ অহং তুয়া সর্ব পাপেভ্য মুক্ষেস্যামি মা শুচ। তুমি সবকিছু ছেড়ে ছুড়ে আমার কাছে আত্মসমর্পণ করো, আমি তোমাকে উদ্ধার করব। এই জন্য দ্রৌপদী যখন এক হাত দিয়ে ডাকছে, ভগবান শুনছেন না এরকম। যখন দেখলেন পাঞ্চালী নিজেকে কোনোভাবেই রক্ষা করা যাচ্ছে না দুঃশাসনের হাত থেকে, তখন দুই হাত ছেড়ে দিয়ে বলছেন, হা গোবিন্দ তুমি আমায় রক্ষা করো। ঠিক তখন ভগবান ওই রথে থেকে বসুন, হ্যাঁ এইবার আমাকে একজন ডেকেছে। তিনি ঋণ শোধ করার জন্য আঙ্গুল থেকে কাপড় ছেড়ে দিলেন। হাজার হাজার লক্ষ লক্ষ সূক্ষ্ম বস্ত্রের ভিতরে ভগবান প্রবেশ করলেন। দুঃশাসন টানতে টানতে শেষ আর হয় না, ক্লান্ত শ্রান্ত হয়ে মাটিতে পড়ে গেল, দাদা আমি পারছি না। তাহলে ভগবান রক্ষা করেন কিনা? কখন করেন? যখন আমি পূর্ণ মাত্রায় সারেন্ডার করি, আমিত্ব রেখে না, আমি পারবো, আর অর্ধেকটা ভগবান করে দেন, না আমি পারছি না ভগবান, তুমি ছাড়া কোনো উপায় নাই, এই ভব সমুদ্রে আমি পাড়ি দেব কি করে, মহাবিপদে এখন তুমি ছাড়া কোনো উপায় নাই। যখন আমরা সারেন্ডার করতে পারবো, তখনই ভগবান আপনাকে এই সমূহ বিপদ থেকে রক্ষা করে। যা হোক, ভগবান বিপদ থেকে রক্ষা করেন, অসংখ্য উদাহরণ আছে আমাদের শাস্ত্রে। যেমন দেখা যায় জগন্নাথের লীলাতে তালিচা মহাপাত্রের নাম শুনেছেন? বলছিলাম না একদিন, না মনে নাই? তালিচা মহাপাত্র নামে জগন্নাথের ভক্ত ছিল, মানে ভগবানের কাছে ছেড়ে দিলে ভগবান যে রক্ষা করেন। ভগবান তো একমাত্র রক্ষা করতে, আপনাকে কেউ রক্ষা করতে পারবে মহাবিপদে? গোবিন্দ ছাড়া কেউ পারবে না। তো তালিচা মহাপাত্র নামে একজন পূজারী ছিলেন, ভগবান জগন্নাথের পূজা করতেন, খুব নীতি নিয়ম নিষ্ঠ, খুব স্নান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন তিলক সন্ধ্যা করে ভগবানের পূজা করতেন প্রতিদিন, খুব নিয়ম নিষ্ঠা এবং খুবই ভক্ত ছিলেন তালিচা মহাপাত্র। ওই ভগবানের প্রতি অনন্য ভক্তি ছিল, দ্রৌপদীর মতো সারেন্ডার ছিল।
ওই দেশের রাজা নিয়ম ছিল মাঝে মধ্যে মন্দিরে আসতেন ভগবান দর্শন করার জন্য জগন্নাথকে, আর ভগবান জগন্নাথ দর্শন করে ফিরে যাওয়ার সময় ভগবান একটা প্রসাদী মালা নিয়ে যেতেন প্রসাদ হিসাবে। রাজা যখন আসতেন পুরীতে মানে জগন্নাথের মন্দিরে, ঢাকঢোল বাজনা বাজত, সকলেই বুঝতো যে ভগবান রাজা এসছেন। তো একদিন হলো কি, তালিচা মহাপাত্র যখন ভগবানের সেবা পূজা করছেন জগন্নাথের, ওই দিন তাড়াহুড়ো করে, থাকুক ডাকবেন না, তাড়াহুড়ো করে মালার গাঁথা হয়নি, ভগবানকে মালা দেয়া হয়নি। এখন কি করা যায়, রাজা আসছে, ঘন্টা বেজেছে, ঢুকে যাচ্ছে রাজবাড়ি ভগবানের মন্দিরে, তখন তালিচা মহাপাত্র যে পূজারী, তার মাথায় ঝাঁকড়া চুল, সে নিজের মালাকানা জগন্নাথের গলায় দিয়ে দিয়েছে। তালিচা মহাপাত্র কি করেছে, রাজা এসে তো মালা চাইবেন যাওয়ার সময়, মালা কোথায় পাবে, মালা তো গাঁথাই হয়নি, নিজের মালাটি ভগবানের গলায় দিয়ে রেখে দিয়েছে। তখন রাজা এসছেন, এসে ভগবান দর্শন করেছেন, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাজ দর্শন করেছেন, দর্শন করে ফিরে যাবেন, এই নেওয়া হয় নাই তো, ভগবান জগন্নাথের একটা প্রসাদ নিতে হবে তো, মালা। হে তালিচা মহাপাত্রকে বলছেন মালাখানি দাও। তালিচা মহাপাত্র জগন্নাথের গলা থেকে এনে মালাটা রাজাকে দিয়ে দিয়েছে। রাজা তো ভেবেছে ভগবানের মালা, সে মহানন্দে মালার ঘ্রাণ নিতে নিতে বাড়িতে চলে গেছে। রাজা রাজ্যে গিয়ে যখন বসেছেন তখন দেখলেন, হায় রে, মালার মধ্যে তো লম্বা চুল একখানা, লম্বা চুল কোত্থেকে এসলো, জগন্নাথের মাথায় তো চুল নাই, আছে কি? জগন্নাথ বলে চুল আছে? নাই। তখন তো রাজা চিন্তা করলেন, তাহলে নিশ্চয়ই আমাকে সে ঠকিয়েছে, এটা জগন্নাথের মালা হতেই পারে না, জগন্নাথের তো মাথায় চুল নাই। এখন তালিচা মহাপাত্র মালা দিয়ে সেও চিন্তা করছে, হায় জগন্নাথ, তোমার নামে মিথ্যা চালিয়ে দিলাম, এখন আমার তো আর কিছু করার ছিল না। প্রণাম করে পরম ভক্ত ওই দ্রৌপদীর মতো সারেন্ডার করে, হে জনার্দন, হে জগতের নাথ জগন্নাথ, তোমার নামে চালিয়ে দিয়েছে মালা, তুমি রাখো নয় তুমি মারো, আর না আমাকে মারো, মানে ছেড়ে দিয়েছে ওই টাইপ, পূর্ণ সমর্থন। প্রায় বুড় হয় এমন সময় দৈববাণী হলো। জগন্নাথ বললেন, হে তালিচা মহাপাত্র, দেখে যাও আমারও মাথায় চুল গজিয়েছে। তো তালিচা মাত্র গর্ভমন্দির ভোরবেলা মঙ্গলে খুলেছে মন্দির, খুলে দেখি ভগবান জগন্নাথের মাথা থেকে একদম চাঁচড়কে ঝিকঝিক চুল আঁটু পর্যন্ত একদম চকচক করছে। হে প্রভু, আমার মতো নরাধম ভক্তকে বাঁচানোর জন্য তুমি কি চমৎকার মাথায় কেশ ধারণ করেছ। কিছুক্ষণ পরেই ঘন্টি বাজছে, মানে রাজা চলে এসছে। তাহলে তুমি বলেছো জগন্নাথের চুল গজিয়েছে, দেখতে যাব, ভেতরের ঘরে যাব, গিয়ে দেখেন তাই তো, জগন্নাথের একেবারে আঁটু পর্যন্ত জিগজাগ চুল। এইটা দেখে রাজার আরো রাগ হলো, তুমি আবার চালাকি করেছো, নিশ্চয়ই কোনো আঠা দিয়ে চুল লাগিয়েছো, আর্টিফিশিয়াল কৃত্রিম ভাবে লাগিয়েছো, জগন্নাথের চুল থাকার কথা না। মানে বিশ্বাসের বিষয়টা দেখেন, ভক্তের বিশ্বাস পূর্ণ মাত্রায়, রাজার বিশ্বাসে ঘাটতি আছে। তিনি কি করলেন, টেস্ট করার জন্য বলছেন যে দেখি তুমি কোন নকল চুল লাগিয়েছ, দুইটা চুলের টান দিলেন জগন্নাথের মাথা থেকে। হে ভক্তগণ, যে টান দিয়েছে চুলটি ভগবান জগন্নাথের মাথা থেকে ফিনকিতে রক্ত বেরোতে লাগলো। যখন রক্ত, তখন আর রাজা নিজেকে সহ্য করতে পারলেন না। হে জগন্নাথ, আমি কত বড় অপরাধী, আমি কত বড় অবিশ্বাসী, আমি কিনা তোমার পরীক্ষা নিচ্ছি। মানে জগন্নাথের মাথা থেকে যখন দুটো চুল টান দিয়ে নিয়ে আসলেন, অমনি ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগলো। রাজা বলছেন, জগন্নাথ, তুমি তোমার ভক্তকে রক্ষা করার জন্য কি না করো, আমি কত অবিশ্বাসী, আমি কিনা তোমার পরীক্ষা নিচ্ছি। তখন তিনি কাঁদলেন, কাকে জড়িয়ে ধরে? তালিচা মহাপাত্রকে। হে তালিচা, তুমি সত্যিকার অর্থে ভগবানের ভক্ত, কারণ তুমি ভগবানকে পূর্ণ মাত্রায় আত্মসমর্পণ করেছো। তোমাকে রক্ষা করার জন্য ভগবান নিজেকে রক্তাক্ত করেছেন। ঠিক ওই কথাটি বলছিলাম মায়েরা, ওই জায়গাটি বলছিলাম, যদি আমরা ভগবানের কৃপা পেতে চাই, পূর্ণ মাত্রায় তার কাছে আত্মসমর্পণ করতে হবে, সারেন্ডার টু দ্য অলমাইটি। এই কথাটি গীতায় বারবার বলা হচ্ছে, মাম এ বোঝে প্রপদ্যন্তে মায়া মে তাম তরন্তিতে, মানে আমার কাছে যে আত্মসমর্পণ করে, এর কোনো বিকল্প নাই, আত্মসমর্পণ করতে হবে। আপনার ভিতরে যতক্ষণ অহম থাকবে, দেখেন না প্রহ্লাদ মহারাজ, আমরা ভাগবতের দুটি শব্দ বহুদিন বলেছি, আপনাকে কিচ্ছু ত্যাগ করতে হবে না,
ঘর দরজা সংসার টাকা পয়সা অর্থ কিছুই ত্যাগ করা লাগবে না, দুটি শব্দ ত্যাগ করবেন, একটা হচ্ছে আমি, একটা হচ্ছে আমার। মুখে বলা সহজ, কিন্তু এত সহজ না, খুব কঠিন। আমি পারি, আমি জানি, আমি এত বড় নেতা, এই আমিটাকে ছাড়া খুব কঠিন। আরেকটা হচ্ছে আমার, আমার এত সম্পদ আছে, আমার এত বাড়ি গাড়ি আছে, আমার এত ক্ষমতা আছে। কোথায় গেল ক্ষমতা? চারদিকের পরিস্থিতি বুঝেন। ক্ষমতা যেতে কি 1 মিনিট লেগেছে? কিচ্ছু থাকে না। ভগবান অহংকারীকে পছন্দ করেন না। এই জন্য ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম। আমার কর্তব্য কি? মন মনা ভব, মদ ভক্ত, আমার ভক্ত, মদ যাজি, আমার পূজা করো, মাম নমস্কার, আমাকে নমস্কার করো। তাহলে সত্যি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি, তুমি আমাকে পাবে। বলেন নাই ভগবান? নবম অধ্যায়ে 34 নম্বর শ্লোকে বলেছেন, 18 অধ্যায়ে 65 শ্লোকে বলেছেন। ভগবান বলছেন তুমি আমার কথা ভাবো। কিন্তু আমরা কি পারি? ঘুম থেকে উঠে এই পর্যন্ত আমার রাত্র প্রায় 9টা বাজে। আপনি নিজেকে প্রশ্ন করেন, সারাদিন কতটুকু সময় ভগবানের কথা ভেবেছেন আর কতটুকু সময় অন্য কাজের কথা ভেবেছেন? নিজেই উত্তর পাবেন। এখানে পাঠিয়ে এসছেন তো 2 ঘন্টা ভগবানের কথা যুক্ত আছেন। এই 2 ঘন্টা দেখেন কি করে চলে গেলেন, ঠেরই পাবেন না। 1.5 ঘন্টা 2 ঘন্টা কোন ফাঁকে চলে যাবে, ঠেরই পাবেন না। কারণ এই সময়টি আপনি আনন্দে আছেন। কেন? আপনি ভগবানের সাথে যুক্ত আছেন। গীতা ভাগবত ভগবানের যে সাক্ষাৎ গ্রন্থ, মানে কি সাক্ষাৎ ভগবান। ভগবানের কথা যেটা, সেটা সাক্ষাৎ ভগবান। তো ভগবান বলছেন আমার সাথে যদি যুক্ত থাকো তাহলে তুমি আনন্দে থাকবে, তোমার মায়া স্পর্শ করবে না, তোমার সংসারের পঙ্কিলতা দুঃখ কষ্ট তোমাকে ছুঁইতে পারবে না। যতক্ষণ ভগবানের সাথে থাকবেন ততক্ষণই আনন্দ। তো আমরা আজকে এখানে বিশ্রাম রাখবো। গৃহের কল্যাণ হোক। যে মানুষে নিয়ে তারা পাঠের আয়োজন করেছেন তার প্রবাস যাত্রা সুন্দর হোক। সব জায়গায় ভালো থাকুন সকলে। আপনার ভক্তবৃন্দের কল্যাণ হোক। চৈতন্য মহাপ্রভু যে নাম দিয়েছেন সেই নাম উচ্চারণ করে আমরা শেষ করব। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। পরম তৎসৎ। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওম যদস্কর পরিভ্রষ্ট মাত্রাহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। হরে কৃষ্ণ। Subscribe to our YouTube channel.